ভুল না হইলে কোনো কিছু শেখা যায় না, এটাই হচ্ছে বাস্তব। এক্সপেরিমেন্ট করতে গিয়ে এই যে পাতিলের উপরে দিছে, দেন পুরে কি অবস্থা হয়েছে, একবারে পারফেক্ট হয়েছে, বুঝছেন? একদম পারফেক্ট, একদম তুলতুলে, এই যে নরম। আসসালামু আলাইকুম গাইস, আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে নান রুটি তৈরি করে দেখাবো। আপনারাও চাইলে এভাবে তৈরি করতে পারেন। প্রথমত এটা তৈরি করতে কি কি লাগে: ময়দা লাগবে মাস্ট, আর ইস্ট লাগবে, এটা তো লাগবেই লাগবে। তারপরে গুঁড়া দুধ বা পানি দুধ দুইটাই দিতে পারেন পরিমাণ মতো। তারপরে লাগবে চিনি, স্বাদ মতো লবণ, আর পানি, এ আর কি। তারপরে সাথে আপনারা ডিম দিতে পারেন। আসেন তাহলে কিচেনে যাওয়া যায়। পরিমাণ মতো ময়দা, দুধ, গুঁড়া দুধ, এই যে গুঁড়া দুধ, চিনি, একটা ডিম দিব, পরে ইস্ট আছে, ইস্ট তো মাস্ট লাগবেই। আগে দুধ আর চিনি আর লবণটা মিক্স করে নিতেছি একসাথে, তারপরে ইস্ট আর ডিমটা দিয়ে দিব, পরে পানি দিব। এই যে ডিমটা দিয়ে দিছি, আর এখন দিব এই যে ইস্ট পরিমাণ মতো, এই আছে, এতটুকু পরিমাণ দিলেই চলবে, এক মুখ আর কি। এই যে দিয়ে দিলাম, এতটুকু লাগবো না, একটু কমাই দিই, যে এতটুকু রেখে দিলাম, বেশি দিলে আবার সমস্যা। যে ডিম, ইস্ট, তারপরে পরিমাণ মতো পানিটা দিয়ে দিই, যতটুকু দরকার হয় আর কি। এই যে আশা করি এতটুকু হয়ে যাবে। হ্যাঁ, এখন মিক্স করে ফেলবো একবারে। চামিচ দিয়ে দিবেন, হাতে দিলে হাত পুরো ভরে যাবে আর কি। আগে চামিচ দিয়ে লাইরা টাইরা, তারপরে হাত দিয়ে ভালো করে মইথা, তারপরে এটা ডুবা নাইবেন আর কি। পানি আরও লাগবে, পরিমাণ মতো পরে দিয়ে দিবেন আর কি, আগে বেশি দিবেন না। মোটামুটি চামিচের কাজ শেষ, এখন হাত লাগাতে হবে আর কি। এমন হলে পরে হাত দিয়ে মধ্যে, পরে পানি লাগলে আবার দিয়ে দিবেন। এই যে ডোটা 2-3 মিনিট মথার পর এই পর্যায়ে আসছে, এটাকে আরও 10-15 মিনিট এইভাবে মথতে হবে আর কি। 10-15 মিনিট মথার পরে এই যে তারপরে সাইজ মতো বানায়া, এই যে রোদের মাঝখানে থুয়ে দেবো, গরমের মধ্যে এগুলো আরও ভালো হয়। এই যে আমার মথা প্রায় শেষ। আর আপনাদের যাদের এই যে সাইডে এগুলো লেগে থাকবে, একটা চামচ দিয়ে উঠে দিবেন। প্রায় 20 মিনিট মথার পরে এই একটা অবস্থা হয়েছে। এখন একটু ঘি দিব, দিয়ে তারপরে এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিব। দেখেন মধ্যে মধ্যে ঘেমে গেছি, পুরো ঘাম ভয়ে ভয়ে পড়তেছে। এই যে ফাইনাল রেজাল্ট হয়েছে এটা। এখন ঘিটা দিয়ে দিই, ঘিটা সাইড দিয়ে বেজাই দেবো। ঘিটা দিলে একটা অন্যরকম ফ্লেভার আসবে, আর আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। টমেটো হয়ে গেছে, এখন এটাকে একটু বেজায় দিয়া তারপরে রেখে দেবো 1 ঘন্টার জন্য। গাইস, আমার ডুয়ের কাজ শেষ, এখন এটাকে 1 ঘন্টার জন্য রেখে দিব। গাইস, প্রায় 1 ঘন্টা পরে ডুটার অবস্থা দেখেন। এই যে দেখছেন কি হয়েছে, ফুইলে একবারে বালিশ হয়ে গেছে গা। ছিল এইটা, হয়ে গেল এইটা, কি অস্থির। এর মানে কি, এর মানে আমার ডোটা ভালোভাবে মাখা হয়েছে আর কি, মিক্স করা হয়েছে। তো আশা করি নান রুটিটা সেরকম হবে। আপনারা 1 থেকে 12 ঘন্টা পর্যন্ত রাখতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু 1 ঘন্টার নিচে রাখেন না, ভালো হবে না। আর চেষ্টা করবেন এটা একটু নরম করার জন্য, তাহলে একটু বেশি ফুলবে। তাহলে বেশি ফুললে কি হবে, আপনার রুটিটাও ভালো হবে আর কি, ফুলবে। দেখেন আরও 1 ঘন্টা পরে এর কি অবস্থা হয়েছে, আরও ফুলে গেছে গা। যত বেশি সময় থাকবো তত বেশি ফুলবে, এটা পুরা বইরা ঢাকনার মধ্যে লাগিয়ে গেছে গা। এখন এটাকে কি করবো, সাইজ মতো কইরা, এই দেখছেন একবার পারফেক্ট, রেস্টুরেন্টে যেমনে বানায় একবারে পারফেক্ট হয়েছে, দেখছেন একদম পারফেক্ট। এটাকে সাইজ মতো কইরা
এই যে ছোট ছোট করে রুটির সাইজ করে থুয়ে দিতেছি। আপনি এটার সাইজ কীরকম বানাবেন? ঘরের মধ্যে রুটি বানান না, বা মায়েরা রুটি বানায়, এই রুটির সাইজের একটু বেশি বা ডাবল বানাইলে হয়ে যাবো আর কি, যেহেতু নান একটু মোটা হবে। এই যে আমার ডো সাইজ মতো করা শেষ। এখন এটাকে রুটি বানাবো। আর এই টাইমে গেছে কারেন্ট, দেখছেন? কারেন্ট 1 ঘন্টা পরে পরে কারেন্ট যায় না। রুটি বানায় তারপরে চুলায় বসাই দিই। আর এটারে এমনি থুয়ে দিলে 1 ঘন্টা পরে দেখবো আবার ফুল্লা এক সমান হয়ে গেছে যেহেতু আমরা এটা গ্যাসের চুলায় তৈরি করব, তাই রুটির মতো ভাজলে হবে না। একটা তাওয়া দিছি, তাওয়ার উপরে এরকম একটা প্যান দিছি, এটার কী করে জানি না, এরকম একটা দিছি, তারপরে রুটিটা দিয়ে আমরা ঢেকে দেবো, শেষ। আর এটার মধ্যে আমি পিৎজাও বানাইছিলাম, ওই রেসিপিটা আপনাদেরকে দেখাবো। অনেকটা সেমই, ডো প্রায় একরকমই বানায়, কিছু কিছু উপকরণ কম লাগে বা বেশি লাগে পিৎজার মধ্যে, সেটা আপনাদেরকে আরেকটি ভিডিওতে দেখাবো। নান রুটি খাবো, এটা দিয়ে কি দিয়ে খাবো? এই যে এখানে চিকেন হচ্ছে, বারবিকিউ করার মেশিন নেই, তাই এইভাবে বানাচ্ছি আর কি। আর এই যে এখানে রুটি হয়ে গেছে, বসাই দিলাম। এই যে একদম ডিম করে দিছি, এভাবে দিবেন। আর এখন ঢাকনাটা দিয়ে দিই, দেখি কতক্ষণ লাগে। এটা 5 মিনিট লো হিটে রাখা, তারপরে উল্টাই দিলাম। 2 সাইডে না হইলে আবার হবে না, এটা তো আর ওভেন না যে চারোদিকে হইব। এই রুটি বানাইতে গিয়ে আমাদের একটা বলেছিল, ওই যে আমরা পিৎজার মতো বানাইতে চাইছিলাম, অনেক মোটা করে দিয়েছিলাম ডোটা। এটা আরও এত মোটা করে দিলে হবে না, এটা আর কি পাতলা করে দিতে হইব। এই যে দেখেন 2 নাম্বার রুটিটা সুন্দর হয়েছিল। এই যে এই রুটিটা সুন্দর হয়েছে, একবারে পারফেক্ট হয়েছে, বুঝছেন? একদম পারফেক্ট। পরে তাওয়াটা নামাই দিয়া তারপরে এটা বসাইছি। এই যে প্রথম 10 সেকেন্ড হাই হিট দিয়া, পরে একবারে লো করে দিছিলাম, পরে এই যে এরকম হওয়ার পরে উল্টাই দিছি। যে মোটামুটি হয়ে গেছে। এই যে দেখছেন, আমি চাইছিলাম পিৎজা যেমন আমার এক্সপেরিমেন্ট হয়েছিল, এটাও এক্সপেরিমেন্ট করে তারপরে আপনাদেরকে দেখাইছি। এক হিসাবে ভালো হয়েছে, কারণ আপনারা একটা ভুল করতেন, সেই হিসাবে ভালো হয়েছে আর কি। এই ভুলটা করবেন না, বেশি ওই যে পিৎজার মতো বেশি মোটা করবেন না। ওই যে রুটিতে, যে ঘরে বানানো রুটিতে একটু মোটা করবেন, তাইলে হয়ে যাবে আর কি। নাইলে ওই যে চাপটির মতো হয়ে যাবে। যেটা আমার প্রথম রুটিটা হয়েছে আর কি, এটা মোটামুটি ভালো হয়েছে। 2 নম্বর রুটিটা ওই যে পারফেক্ট হয়েছে, দেখছেন? একদম তুলতুলে, এই যে নরম, বুঝছেন? এক পিঠ একটু বেশি হয়, ওই যে দেখবেন পরেরটা একবারে তুন্দুলের মতো ফুলে গেছে, পরে উল্টাই দিলেই হয়ে যাবে। এটা হাস্যকর না? দেন আমার ভাই এক্সপেরিমেন্ট করতে গিয়ে এই যে পাতিলে রূপতে দিছে, এ দেন পুরে কি অবস্থা হয়েছে। সমস্যা নাই, ভুল না হইলে কোনো কিছু শেখা যায় না, এটাই হচ্ছে বাস্তব। আমি যখন প্রথম পিৎজা বানাইছিলাম, ওই দিন এই যে এমন পুড়ে গেছিল আর কি, নিচে তাওয়া দেয় না পিৎজা বানাইতে, কিন্তু নিচে তাওয়া দিতে হবে, পরে এটা দিতে হইব। আর আজকে নিচে তাওয়া দিয়া পিৎজার মতো বানাইতে গিয়ে ভুলটা হয়েছে, আর আবার ডোটা বেশি মোটা করে লাইছিলাম। এর লাগে প্রথম আর কি প্রথম রুটিটা ভালো হয় নাই, তারপরেও নরম হয়েছে। মূল কথা হয়েছে আপনি এটারে প্রায় রুটির মধ্যে বানাইবেন, খালি রুটিতে সামান্য একটু মোটা হইবে। এই যে রুটি যেমন বানান, হালকা একটু হিট দিয়া তারপরে উল্টায় দেয়, এরকমই যে এক সাইডে হইলেই হয়ে যায় আর কি। এক সাইড একটু বেশি হয়, এক সাইড একটু কম হয়। এই অস্থির হয়েছে করা, ভালো না হইলেও ভালো হয়েছে। গাইস ফাইনাল রিভিউটা জানাই, এটা অনেক সফট হয়েছে, ভালো হয়েছে, সব ঠিকঠাক। ওই যে মোটা হয়েছে, এদিকে একটু চাপটি চাপটি হয়ে গেছে, কিন্তু ভিতরে অনেক সফট। আর ওইদিকে ভিডিও করা যাবে না, কারণ ক্যামেরার সামনে আসে না, একটু ফানিভাবে
বিহেভ করলাম আর কি। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।